বেগুন আলু দিয়ে একদম ছোটো মাছ চচ্চড়ি করেছি, তাও আবার হাতে মেখে একদম কড়াই পোড়া করে। এরকমভাবে চচ্চড়ি একবার ট্রাই করে দেখবেন, বাসার সবাই রান্নার সাথে সাথে প্লেট নিয়ে খেতে বসে পড়বে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব। বেগুন আলু দিয়ে একটা পুঁটি মাছের চচ্চড়ি করব। সবাই তো চচ্চড়ি করে থাকেন, আমি যেভাবে করছি এমনভাবে একবার বাসায় তৈরি করে দেখবেন, রান্নার সাথে সাথে সবাই একদম প্লেট নিয়ে খেতে বসে পড়বে। অনেক দিন আগে ফ্রিজে এক গাছি পুঁটি মাছ রাখা ছিল, সেই মাছগুলোই বের করে নিয়েছি, একটু লবণ মাখিয়ে রেখেছিলাম। মাছগুলো এখন সুন্দর করে ধুয়ে নিয়েছি। কড়াইতে এবার দিয়ে দেব কেটে রাখা আলু আর কেটে রাখা বেগুনগুলা। আলুর পরিমাণটা চচ্চড়িতে একটু বেশি দিয়েছি, কারণ নতুন আলু দিয়ে চচ্চড়ি করলে খেতে সবচাইতে বেশি ভালো লাগে। এখানে এবার দিয়ে দিব কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, 1 চামচ লবণ, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে দিয়ে দিব সরিষা বাটা আর রসুন বাটা। খুব সুন্দর করে হাতে একটু ভালোভাবে মাখিয়ে নিব। এরপরে সাদা তেল দিয়ে আরও কিছু সময় মাখানোর পরে শেষ পর্যায়ে মাছগুলো দিয়ে ভালোভাবে একটু মেখে নিয়েই কড়াইটা চুলার পর বসিয়ে দিব। এরপরে আস্তে আস্তে নাড়তে থাকবো, আর এর গা থেকে যে পানি বেরোবে সেটা দিয়ে সুন্দর করে ভালোভাবে কষিয়ে নিব। এই চচ্চড়ির ভিতরে বাড়তি কোনো প্রকার পানি দেওয়া যাবে না, হাত ধোয়া পানিটা দিবেন। সেই পানি দিয়ে একদম খুব মাখা মাখা করে চচ্চড়ি করবেন, খেতে ভালো লাগবে। আমার কিন্তু চচ্চড়িটা একদম হয়ে এসেছে, দেখেন কড়াই পোড়া করে একদম গড়ার গা থেকে তেল বেরিয়ে পড়েছে, আর দেখতেও বেশ সুন্দর লাগছে। লাস্ট পর্যায়ে একদম প্লেট ভর্তি করে ভাত আর তরকারি নিয়ে খেতে বসে পড়েছি। দুপুরে এরকম গরম গরম ভাতের সাথে চচ্চড়ি হলে খেতে বেশ ভালো লাগে। আমি তো বাসায় তৈরি করে খাচ্ছি এবং বাড়ির সবাই মিলে খুব আনন্দ করেও খেয়েছি। আপনারাও এমনভাবে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগবে। আর ছোটো মাছ দিয়ে যে কোনো চচ্চড়ি করার সময় গোটা জিরে দিবেন, একটু রসুন আর সরিষা বাটা দিবেন, এটা কিন্তু সবচেয়ে বেশি চচ্চড়িটা খেতে ভালো লাগে। চচ্চড়িটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন। আল্লাহ হাফেজ।